صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدت. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. رضيت بالله ربا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা রাওয়াহু মুসলিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় বিপদ থেকে বাঁচার দিক নির্দেশনা দিয়েছেন, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনে মুসলিম ভাই ও বোন, আমরা বিগত কয়েক জুমা যাবৎ সমসাময়িক সমস্যা এবং সেখান থেকে পরিত্রাণের পথ নিয়ে আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা ইসলামে নারীদের মর্যাদা। আল্লাহ তাআলা নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছেন আর নারীরা সমাজে কি পরিমাণ ফিতনা ছড়াচ্ছে, এই মর্মে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা পুরুষ আমাদেরকে সতর্ক সাবধান থাকতে বলেছেন। তিনি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বিরত থাকো। দুনিয়া থেকে সতর্ক সাবধান থাকো এবং মহিলা থেকেও তোমরা সতর্ক সাবধান থেকে যাও। সতর্ক সাবধান আল্লাহ থাকতে বলেছেন দুনিয়া থেকে, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা থেকেও সেভাবে সতর্ক সাবধান থাকতে বলেছেন। আরও তিনি বলেন যে মহিলা থেকে সতর্ক সাবধান থাকবে কেন? কারণ হলো ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা ছড়িয়েছে সেটা হলো মহিলার কারণে ফিতনা। প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই হাবিল এবং কাবিলের যে হত্যাকাণ্ড, এর মূল রহস্য ছিল একজন মহিলা। একজন মহিলাকে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছিল যে তাকে বিবাহ করবে কাবিল, হাবিল, কিন্তু কাবিলের ওটা পছন্দ ছিল। কাবিল তখন যুক্তি পেশ করে বলল যে আমার সাথে যার জন্ম তার সাথে আমার বিবাহ হবে, কিন্তু আল্লাহ তাআলার বিধান ছিল আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় হতো, একজন মহিলা আর একজন পুরুষ, একটা ছেলে একটা মেয়ে। তো এক পক্ষের ছেলে আর এক পক্ষের মেয়ের সাথে বিবাহ হতো। সেই সময় তার ভিন্ন পরিবার ছিল না, সেই সময় ভাই বোনদের বিবাহ বৈধ ছিল, তবে ভিন্ন জন্মের, একই সাথের নয়। কিন্তু কাবিল তখন বলেছিল যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব, কারণ সে ছিল সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম, তাদের বিবাহ কার সাথে হবে, এই ইকলিমার বিবাহ, এর জন্য একটা পরীক্ষা দিয়েছিলেন, কুরবানির পরীক্ষা, যে যার কুরবানি কবুল হবে তার সাথেই বিবাহ হবে। কিন্তু দেখা গেল এই পরীক্ষায় কাবিল পরাজয় বহন করল। তাহলে এই যে ফিতনা, এই ফিতনার মূল রহস্য ছিল একজন মহিলা। আমরাও যদি আমাদের সমাজের দিকে খেয়াল করে দেখি যে মহিলার ফিতনা মারাত্মক ফিতনা, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মিয়াকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, আলাইকা বিল আবকার, তোমরা কুমারী নারীকে বিবাহ করো। কেন কুমারী নারীকে বিবাহ করবে? কারণ কুমারী নারীকে বিবাহ করলে 3টা উপকার। 1, কুমারী নারীর মুখ মিষ্টি। 2, কুমারী নারী একাধিক সন্তান জন্ম দিতে পারে। 3, সে অল্পতেই সন্তুষ্ট হয়। তাহলে কুমারী নারীকে, যার কখনো বিবাহ হয়নি সে হলো কুমারী। আর সাইয়্যিবাকে, যার আগে বিবাহ হয়েছিল, কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে, স্বামী মারা যাওয়ার কারণে হোক অথবা স্বামী তালাক দেওয়ার কারণে হোক, যে কোনো পদ্ধতিতে হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী নারীকে বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন। দুঃখজনক বিষয় হলেও সত্য যে বর্তমান পরিস্থিতিতে কুমারী নারী পাওয়াটা অনেক কঠিন। বাহ্যিকভাবে হয়তোবা বিবাহ হয়নি, কিন্তু যখন বিবাহ দেওয়া হয় কিছুদিন পরেই বোঝা যায় যে এই মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, যার কারণে এই ছেলের আর ঘর সংসার করবে না, তার সাথে আর জীবনযাপন করবে না, আগের ছেলের সাথে যার সাথে সম্পর্ক ছিল তার সাথে চলে যাবে। অনেকে চলে গিয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে। তার মানে সে কুমারী ছিল না, সে কুমারী নয়। কুমারী মানে কি? যে তার কখনো বিবাহ হয়নি, সে পুরুষ কি জিনিস বোঝে না। কুমারী নারীর মুখ মিষ্টি মানে কুমারী নারী এতটুকু বোঝে যে পুরুষ মানে ভাই, পুরুষ মানে বাবা, পুরুষ মানে ছেলে, এভাবে সম্পর্ক, এটা বোঝে কুমারী নারী। কিন্তু একজন নারী যখন পুরুষ কি জিনিস বুঝে গেল, স্বামী কি জিনিস বুঝে গেল, তার মানে সে আর কুমারী নাই, তার কুমারিত্ব নষ্ট হয়ে গিয়েছে। এই ফিতনা শুধু প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে নয়। আজকে স্কুলগুলোতে খোঁজ নিলে দেখা যায় ক্লাস 3-4 মেয়েদের এরকম অবৈধ সম্পর্ক আছে। ছোট্ট ছোট্ট বালিকা, একজন আরেকজন ছাড়া চলে না, একজন আরেকজন ছাড়া হয় না। সহশিক্ষার এটা একটা কুফল। ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তো বাবা মা পরিকল্পনার আগেই তারাই পরিকল্পনা করে নেয় কে কাকে ভালোবাসবে, কে কাকে বিবাহ করবে, কার সাথে তার জীবন সুন্দর হবে, এই পরিকল্পনা সেই করে নেয়, বাবা মা জানে না। তার মানে সে কুমারী নয়। সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। মহিলাদের ফিতনা শুধু এখানে নয়, বরং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে ফিতনা ছড়েছে সমাজে। তাই আমি প্রথমে আপনাদের সামনে আলোচনা করব মহিলাদের মান মর্যাদা কেমন, আল্লাহ তাআলা মহিলাদেরকে কেমন সম্মান দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে কেমন সম্মান দিয়েছেন। আমার আগের সপ্তাহের আলোচনার সম্পর্ক গত সপ্তাহে আলোচনা করেছিলাম। বাড়িকে প্রশস্ত করতে হবে, আর বাড়ি প্রশস্তর একটা দিক হলো নেককার স্ত্রী বাড়িতে রাখতে হবে। তো আপনি আমি নেককার স্ত্রী কখন পাবো? যখন একটা মেয়েকে ছোটবেলা থেকে দিনের পরিবেশে লালিত পালিত করা হবে, তখনই আমরা একজন নেককার স্ত্রী পাব। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনায় নারীর মর্যাদা। আমি নারীর এই আলোচনাকে 3টি অংশে বিভক্ত করব। 1, কন্যা হিসেবে নারী। 2, স্ত্রী হিসেবে নারী। 3, মা হিসেবে নারীর মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দিয়েছেন। আর ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে নারীদেরকে কিভাবে অপমান, কিভাবে লাঞ্ছিত করা হতো, এই মর্মে সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাহাল এর 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরাহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তারা রাগে গোস্বায় তাদের চেহারাগুলো মলিন হয়ে যেত, চেহারাগুলো কালো হয়ে যেত। আল্লাহ তাআলা জাহিলি যুগের বর্ণনা দিচ্ছেন। জাহিলি যুগে ইসলাম ধর্ম আদিষ্ট হওয়ার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসলাম আবির্ভাব হওয়ার পূর্বে এমন বিধান ছিল, যখন পরিবারের কাছে সংবাদ দেওয়া হতো ওয়াইদা বুশিরাহুম বিল উনসা, যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তানের এই সুসংবাদ পেয়েই যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন ওই ব্যক্তির, ওই পুরুষের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, সে রাগে গুসায়
সে অপমান লাঞ্ছনায় তার চেহারা কালো হয়ে যেত যে আমি কন্যা সন্তানের বাবা হলাম। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে তার জাতি থেকে নিজেকে আড়াল করে রাখতো, নিজেকে গোপন করে রাখতো। কেন? মিন সুই মা বুশিরা বি, তাকে যে সংবাদ দেওয়া হলো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদের অনিষ্ট থেকে জাতি তাকে তিরস্কার করবে, মানুষ তাকে ভর্ৎসনা দেবে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এই জন্য সে সমাজের মানুষ থেকে নিজেকে আড়াল করে রাখতো, নিজেকে গোপন করে রাখতো। নিজেকে গোপন করার পর সে মনে মনে পরিকল্পনা করত। আল্লাহ তাআলা বলেন আইয়ুমসিকুহু আলা হুন, আমি কি এই কন্যা সন্তানকে রেখে দেব এতটাই অপমান লাঞ্ছনা এতটা গ্লানির মধ্যে? আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা আমার অপমান, তো আমি এই অপমানের মধ্যে কি আমার কন্যা সন্তানকে রেখে দেব? আম ইয়াদুসসুহু ফিস তুরাব, নাকি আমি এই সন্তানকে মাটিতে পুতিত করে দেব, মাটিতে পুতিয়ে দেব। এইটা বাবা পরিকল্পনা করত যে আমার স্ত্রীর কন্যা সন্তান হলো কেন, এটা তো আমার জন্য অপমান, তো আমি কি অপমান নিয়েই জীবনযাপন করব, নাকি আমি আমার এই কন্যা সন্তানকে মাটিতে পুতিয়ে দেব? এইটা সে গোপনে গোপনে পরিকল্পনা করত। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত নিচ্ছে এটা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ সিদ্ধান্ত। তাহলে জাহেলি যুগে কন্যা সন্তানের কথা বললেই বাবার চেহারা কালো হয়ে যেত, বাবার কাছে খারাপ লাগতো, সে সমাজের মানুষকে মুখ দেখাতে পারতো না। কিভাবে আমি সমাজের মানুষকে মুখ দেখাই? এই অপমান লাঞ্ছনা থেকে বাঁচার জন্য সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, এমনকি এই কন্যা সন্তানকে জীবিত মাটির ভেতরে পুঁতে রাখত। যখন ইসলাম আসলো, নারীদেরকে মর্যাদা দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী চলে আসলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা কয়স ইবনে আসিম, কয়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন আল্লাহর নবী, আমি তো জাহেলি যুগে আমার 8 জন কন্যা সন্তানকে মাটির নিচে জীবিত পুঁতে রেখেছি। হে আল্লাহর নবী, আমি যখন জাহেলি যুগে ছিলাম আমার 8 জন কন্যা সন্তান ছিল, আমি তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রেখেছি। হে আল্লাহর নবী, আমার কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা বাদানা, তুমি তোমার এই 8 জন কন্যা সন্তানের জন্য প্রত্যেকটির জন্য একটা করে উট আল্লাহ রাস্তায় তুমি মুক্ত করে দাও, প্রত্যেকটির জন্য একটি করে দাসী তুমি মুক্ত করে দাও, এক সন্তানের জন্য একটা করে দাসী। তখন কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী, আমার তো দাসী মুক্ত করার সামর্থ্য নেই, আমার উট আছে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহদি ইন শি'তা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বাদানা, তুমি চাইলে প্রত্যেকটি কন্যা সন্তানের জন্য একটা করে উট তুমি সাদাকা করে দিতে পারো, একটা করে উট তুমি দান করে দাও, এক কন্যা সন্তানের জন্য একটা। তাহলে সেই সময়ে নারীদের কোনো মূল্যায়ন করা হতো না, নারীকে জীবিত পুঁতে রাখা হতো। ইসলাম আসার পর নারীকে কেমন মর্যাদা দিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি 2টা কন্যা সন্তানকে লালন পালন করে, আর এই লালন পালন করা অবস্থায় হাত্তা তাবলুগা, এমনকি এই 2 কন্যা সন্তান যদি প্রাপ্ত বয়স্কে উপনীত হয়, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা যাম্মা আসাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, অন্য বর্ণনায় রয়েছে তাকে বিবাহ দিয়ে দেবে, ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন 2 জন একসাথে থাকবো। এই কথা বলে তিনি 2 আঙ্গুলকে একসাথে জমা করে বুঝিয়েছেন আমি এবং ওই কন্যা সন্তানের বাবা কিয়ামতের দিন একসাথে থাকবো। তিনি এভাবে আঙ্গুল 2টা একসাথে জমা করে দিয়ে বুঝিয়েছেন। তাহলে জাহেলি যুগে কন্যা সন্তানের কোনো মূল্যায়ন করা হতো না, তাদেরকে জীবিত পুঁতে রাখা হতো। আর ইসলাম ধর্মে আবির্ভাবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমন মর্যাদা দিলেন, কেউ যদি 2টা কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে সে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন একসাথে থাকবে। তার মানে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার সাথেই উঠবে। অন্য বর্ণনায় উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কেউ যদি 3টা কন্যা সন্তানকে যে লালন পালন করে, তাদেরকে আদব শিক্ষা দেয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে সে কি হবে? কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 3 কন্যা সন্তান তার জন্য জাহান্নামের বাধা হয়ে দাঁড়াবে। এই 3 কন্যা সন্তান তাকে জাহান্নামে যেতে বারণ করবে। 3 কন্যা সন্তানের লালন পালন করা, তাদেরকে দিনদার ছেলের সাথে বিবাহ দেওয়া, এতে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, তাদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দেয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, এই 2 কন্যা সন্তানই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবে। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে জাহিলি যুগের কেমন অবস্থা? কন্যা সন্তান মানে অপমান, কন্যা সন্তান হওয়া মানে সমাজের মধ্যে আর মুখ দেখানো যায় না, এটা জাহিলি যুগের অভ্যাস। আমাদের সমাজেও এই প্রথা আছে যে যাদের আমাদের সন্তান হয় না, না ছেলে না মেয়ে, তারা বুঝি যে ছেলে মেয়ে না থাকার কি শূন্যতা, ছেলে মেয়ে না থাকলে কতটা খারাপ লাগে তারা বুঝি। তখন তারা বলে, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক অন্তত একটা সন্তান তো দেবেন। যাদের আবার শুধু ছেলে হয়, তারা আবার আল্লাহর উপর অভিযোগ, আল্লাহ আমাকে শুধু ছেলেই দেয়, মেয়ে দেয় না। আর যাদের শুধু কন্যা সন্তান হয়, তাদের অপমান লাঞ্ছনা তো আরো বেশি। তখন তারা সমাজে মুখ দেখাতে পারে না। তারা বলে যে আমার কপাল এতটাই খারাপ যে আমার বংশের বাতি জ্বালাবে কে? আমার স্ত্রী শুধু কন্যা সন্তানই হয়, তো আমার বংশের বাতি জ্বালাবে কে? বাতি জ্বালানোর জন্য নাকি ছেলে সন্তান থাকতে হয়, কারণ বংশ তো ছেলে সন্তানের মাধ্যমে হয়। তাই আফসোস যে আমার একটা ছেলে সন্তানও হলো না। আল্লাহ তাআলা সূরা আশ-শুরার মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্ব অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যার চান তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ যার চান ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যার চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। এমনকি আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যদি চান কাউকে ছেলেও দেন মেয়েও দেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলার যার উপর ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন, তাকে ছেলে মেয়ে কোনোটাই দেয় না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা স্বামীর কারণেও নয়, এটা স্ত্রীর কারণেও নয়। যদিও বিজ্ঞান গবেষণা করে XY এর ক্রোমোজোম নিয়ে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়, এটা নির্ধারণ করতে তারা পেরেছে, কিন্তু বিজ্ঞান তো ছেলে মেয়ে দিতে পারে না। ছেলে দেবে আল্লাহ, মেয়ে দিবে আল্লাহ, ছেলে মেয়ে উভয় দিবে আল্লাহ। আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্ধা করে রেখে দেবেন, তার মৃত্যু পর্যন্ত ছেলে মেয়ে কোনোটাই হবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের ওপর জাহেলি যুগের মতো আমাদের সিদ্ধান্ত, যাদের ছেলে হয় তাদের মন খারাপ যে একটা যদি মেয়ে হতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, আশা থাকতে পারে, তবে এটা আল্লাহর উপরে অভিযোগ নয়। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। এমনকি আল্লাহ তাআলা মেয়ের বর্ণনা দিতে গিয়ে, মারিয়াম আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে বলেন, লাইসা যাকারু কাল উনসা, মারিয়াম তার মা চেয়েছিল যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান হোক, আমার যদি ছেলে সন্তান হয় আমি আমার এই সন্তানকে মসজিদের খাদেম বানাবো, বাইতুল মাকদিসের খাদেম বানাবো। আল্লাহ তাকে দিলেন মেয়ে। তখন তার মা বলল, আমার মেয়ে সন্তান হলো, অথচ আমার ইচ্ছা ছিল যে ছেলে সন্তান হলে আমি মসজিদের খাদেম বানাবো। আল্লাহ তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, লাইসা যাকারু কাল উনসা, মারিয়াম এমন একজন মহিলা যেই মহিলার তুলনা এমন কোন পুরুষের সাথে হয় না। মারিয়াম ভিন্ন ধরনের মহিলা। সুতরাং
যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, এটা আল্লাহ তাআলার বিধান। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা উভয়ই দেন, আর যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা কোনোটাই দেন না। তাহলে কন্যা সন্তান প্রাপ্ত যারা আমরা হয়েছি, এটা আমাদের পরিবারের জন্য বারাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। পুরুষ সন্তান লালন পালন করলে জান্নাত পাওয়া যাবে এরকম হাদিস পাওয়া যায় না, কিন্তু কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত পাওয়া যাবে। তাহলে কন্যার কারণে মন খারাপ, তার মানে ওই মনের চিকিৎসা করতে হবে, এরপরে কন্যা সন্তানের লালন পালন করতে হবে। আমার আলোচনার বিষয় ইসলামে নারীদের মর্যাদা। তাহলে কন্যা হিসেবে মর্যাদা কেমন? নারীকে লালন পালন করলে, তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিলে, প্রাপ্তবয়স্ক হলে, দিনদার ছেলের সাথে বিবাহ দিলে, এই মহিলাই আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এই কন্যা সন্তানই আপনার আমার জন্য জাহান্নামের বাধা হয়ে দাঁড়াবে, সে আমাকে জাহান্নাম যেতে বিরত রাখবে। তাহলে কন্যা সন্তানের মর্যাদা, সে আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম। কন্যা সন্তানের মর্যাদা, সে আমাদেরকে জাহান্নাম থেকে বিরত রাখার মাধ্যম। তাহলে কন্যা হিসেবে মর্যাদা সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় পর্যায়ে আলোচনা, স্ত্রী হিসাবে আমাদের মধ্যে যারা স্ত্রী মহিলা রয়েছেন, তাদের মর্যাদা ইসলামে কেমন দেওয়া হয়েছে। জাহেলি যুগ যখন ছিল, স্ত্রীদের যখন, মহিলাদের যখন হায়েস প্রাপ্ত হতো, যেটা তাদের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থায় হয়, এই অবস্থা যখন তাদের আসতো, জাহেলি যুগের পরিস্থিতি ছিল এমন, তারা এই মহিলাকে বাড়ির বাহিরে রেখে দিত, একটা ঘরের ভেতর বন্দি করে রাখতো। এমনকি পুরুষের সাথে তারা খাবারও খেত না, তাদেরকে সম্পূর্ণরূপে আলাদা করে রাখতো। তারা নারীকে এতটা তুচ্ছ, এতটা হীনকর অবস্থার মধ্যে রাখতো, যখনই এই অবস্থায় রাখতো তাদেরকে মনে করতো তারা নাপাক, তাদের সাথে আর কোনো উঠা বসা চলবে না, তাদের সাথে খানাপিনা চলবে না, তাদের সাথে ঘুমানো কোনোটাই চলবে না, তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখা হতো। কিন্তু ইসলামে নারীদের মর্যাদা কেমন দেওয়া হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আমার সাথে এমন ছিল, আমি যখন হায়েস প্রাপ্ত হতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই বিছানায় দুইজন অবস্থান করতাম। এমনকি আমি কোনো হাড় খেয়ে যদি রেখে দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড়ের ওই জায়গাতে মুখ লাগিয়ে খেতেন যেই জায়গায় আমি মুখ লাগিয়ে খেতাম। তার মানে ইসলাম নারীকে এভাবে মর্যাদা দিয়েছেন। তবে আল্লাহ তাদেরকে এই অবস্থা থেকে পুরুষদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে হায়েস সম্পর্কে, তাদের ঋতুবর্তী হওয়া অবস্থা সম্পর্কে। আপনি তাদেরকে বলেন, যখন তাদের এই অবস্থা আসবে তখন যেন পুরুষ তাদের সাথে মিলন না ঘটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, যখন এই অবস্থা আসতো বলতেন, আয়েশা তুমি তোমার লঙ্গিকে শক্ত করে বাঁধো, তুমি তোমার কমরবন্ধ, তুমি তোমার পরনের পরিধেয় পোশাক তুমি শক্ত করে বাঁধো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুবাশিরুনি ওয়া আনা হায়েজ, তিনি আমার সাথে আলিঙ্গন করতেন, আমার সাথে জীবনযাপন করতেন, একই বিছানায় আমরা অবস্থান করতাম, এই অবস্থায় যে আমি হায়েস প্রাপ্ত অবস্থায় ছিলাম। তাহলে জাহেলি যুগে মহিলাদের মর্যাদা দেওয়া হতো না, হায়েস প্রাপ্ত হলেই তাদেরকে বাড়ির বাহিরে বের করে দেওয়া হতো, তাদেরকে আলাদা করে খাবার দেওয়া হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা দিলেন, তাদেরকে তাদের কাছে রাখতেন। আর মহিলারা এই অবস্থায় এতটাই সতর্ক থাকে যে তার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে কেউ বুঝতে পারে না যে সে এই অবস্থার মধ্যে রয়েছে। যখন রমজান মাস এসে যায়, সাহারিতে সবাই একসাথেই খায়, দিনের বেলা কখন খায় তখন সে ছেলে মেয়েকে বুঝতে দেয় না। এটা হলো সতী নারীর বৈশিষ্ট্য। সুতরাং ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা নারীদেরকে অক্ষুণ্ণ রেখে তাদের জীবনযাপন করা উচিত। তারা যদি এই সম্মানকে নষ্ট করে দেয় তাহলে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে, তাদের মান, তাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। আর তারা যদি নষ্ট হয়ে যায়, পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। কেন? বানি ইসরায়েলের প্রথম ফিতনা মহিলা থেকে শুরু হয়েছে, আমাদের সময়ে ফিতনা নারী থেকে আসবে। সহজ একটা উদাহরণ, মা যদি ভালো না হয়, মেয়ে যদি ভালো না হয়, ভালো সন্তান আশা করা যায় না। যেমন ইট বানানোর জন্য কাঠের যে ফর্মা ব্যবহার করা হয়, এই ফর্মা যদি বাঁকা হয় তাহলে ইটও বাঁকা হবে, আর ইট যদি বাঁকা হয় বিল্ডিং বাঁকা হবে। আর এই ইট দিয়ে যে বিল্ডিং বানানো হবে, ওই বিল্ডিং
বিল্ডিং নয়, ওই বিল্ডিং যত তলা হবে তত তলা কবরস্থানে পরিণত হয়ে যাবে। যদি 10 তলা বিল্ডিং হয় তো বিল্ডিং ধসে পড়ে 10 তলা কবরস্থানে পরিণত হয়ে যাবে। তার মানে আগে ফর্মাটাকে সোজা করতে হবে। যদি ফর্মাটা সোজা না হয় ইট বাঁকা হবে, ইট বাঁকা হলে বিল্ডিং বাঁকা হবে, আর বিল্ডিং বাঁকা হলে ওই বিল্ডিংয়ে থাকা যাবে না, ওটা কবরস্থানে পরিণত হয়ে যাবে। যদি মহিলারা ভালো না হয় তাহলে পুরুষ ভালো হবে না, আর পুরুষ যদি ভালো না হয় তাহলে সমাজে আর থাকলো কারা? সমাজ তো এখন পশুতে পরিণত হয়ে যাবে। তাই মহিলাদের আগে ভালো হতে হবে। আর মহিলাদের পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু, মহিলা জিনাকারিনী এরপর পুরুষ জিনাকার, এই দুইজনকে আল্লাহ তাআলা শাস্তি দিতে বলেছেন। আগে মহিলার কথা বলেছেন, তারপরে পুরুষের কথা। আর চুরির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু আস-সারিকাতু, পুরুষ চোর আর মহিলা চুরনি। মহিলার কথা চোরের ক্ষেত্রে পরে বলা হয়েছে, আর জিনার ক্ষেত্রে মহিলার কথা আগে বলা হয়েছে। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, সুতরাং আমাদের সাথে যে সমস্ত মহিলা রয়েছে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, এই 3 শ্রেণীর সাথে বাকি সবাই ঢুকে যাবে, এর বাহিরে আর কেউ ঢুকবে না। আমার মেয়ে তো আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে সে আমার স্ত্রী, এভাবে চলছে সমাজ। সুতরাং মা, মেয়ে, স্ত্রী এদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত। যদি না হয় সমাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুস্থ সবল সমাজ দান করেন, আমিন। আল্লাহ আমাদের মহিলাদের মধ্যে যে অধপতন, এই অধপতন থেকে তাদেরকে বের হয়ে এসে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে দিন ইসলামের ঘরে জন্মগ্রহণে ধন্য করেছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর কাছে চাই যে আল্লাহ, মহিলাদের কাছ থেকে যেহেতু ফিতনা, আর আমরা যেহেতু মহিলাদের সাথে সম্পর্কিত, তাই আমাদের সম্পর্কিত যত মহিলা রয়েছে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা সহ বোন যারা রয়েছে, তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করেন, আমিন। আমার আলোচনার 3 নম্বর পয়েন্ট, মহিলাদের বা নারীদের মা হিসেবে মর্যাদা কেমন, মা হিসেবে ইসলাম নারীদের মর্যাদা কেমন দিয়েছেন। এক্ষেত্রে মা এবং বাবাকে একসাথে বলা দরকার। বাবা এবং মা একসাথে আলোচনায় মার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার হকদার সবচাইতে বেশি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ব্যক্তি আবারও বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার ব্যক্তি আবারও বললেন, তারপর কে? তিনি আবারও বললেন, তোমার মা। চতুর্থবার ব্যক্তি বললেন, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। তাহলে 4 বারের 3 বারের মার কথা বললেন, আর 1 বার বাবার কথা বললেন। এখান থেকেই বোঝা যায় যে 100%-এর ভেতরে 75% মা পাবে সদাচরণ, বাবা পাবে 25%। তার মানে এইটা নয় বাবার সাথে দুর্ব্যবহার আর মার সাথে ভালো ব্যবহার, এইটা নয়, বরং বাবা এবং মার 2 জনের তুলনায় বাবা পাবে 4 ভাগের 1 ভাগ আর মা পাবে 3 ভাগ। তার মানে ইসলাম মাকে কেমন মর্যাদা দিয়েছেন। এমনকি বাবা মার সম্মানই সম্মান, বাবা মাকে যদি অপমান করা হয় তাহলে ব্যক্তির জন্য জাহান্নামের ফলাফল। বাবা মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বাবা মা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার পায়ের নিচে জান্নাত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা জান্নাতুকা নারুক, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। রমজান মাসে একটি হাদিস বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেছেন। 3 বার আমিনের 1 বার হলো যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পেল, এই বাবা মাকে খেদমত করার পর জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। জিবরিল আলাইহিস সালাম এভাবে বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তার মানে বাবা মাই জান্নাতে যাওয়ার মাধ্যম, বাবা মাই জাহান্নামে যাওয়ার মাধ্যম। কিন্তু বাবা এবং মাকে যদি একসাথে তুলনা করা হয় তাহলে বাবার চাইতে মার মর্যাদা আল্লাহ তাআলা ইসলামে বেশি দিয়েছেন। কেন?
মার কষ্ট বাবার চাইতে বেশি। বাবা তো কষ্ট করেন একরকম, আর মার কষ্ট আর এক রকম। মা এমন কিছু কষ্ট করেন যেটা বাবার দ্বারা করা সম্ভব নয়। বাবা যে কষ্ট করেন এটা মা এই কষ্ট করা সম্ভব, কিন্তু মার কষ্ট বাবার করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা মাকে এমন মর্যাদা দিয়েছেন, বাবার উপরে 3 গুণ মর্যাদা দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের যারা মহিলা, আমি আলোচনা শুরুতেই বলেছি, এটা কন্যা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মহিলা, সমাজের যে অবস্থানে মহিলা হোক, মহিলার কারণে সমাজে যে ফিতনা ছড়াচ্ছে, এই ফিতনা মারাত্মক ধরনের ফিতনা। সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিবাহ সহজ ছিল আর জিনা ছিল কঠিন। হাদিসে জিনার বর্ণনা পাওয়া যায়, কয়েকটা জিনার বর্ণনা পাওয়া যায়, খুব বেশি নয়। আর বিবাহ সহজ ছিল, এমনকি লোহার আংটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পূর্ণ করেছেন। এমনকি কোরআনের কিছু সূরা শিক্ষা দেওয়ার মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে দিয়েছেন। কিন্তু জিনা অত্যন্ত কঠিন ছিল। আর আমাদের সমাজের পরিস্থিতি হলে এমন, বিবাহ কঠিন, জিনা করা সহজ। ছেলে এখনো চাকরি পায়নি, কিভাবে ছেলেকে বিবাহ করানো যায়? ছেলের তো এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারল না, তাহলে কিভাবে বিবাহ দেওয়া যাবে? অথচ এই ছেলে অন্যায় অশ্লীলতার সাথে ভরপুর, সে হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, এমনকি সরাসরি জিনায় নিপতিত হচ্ছে, কিন্তু বাবা মার চক্ষু জ্ঞান এখনো খুলতেছে না। আর এই জিনাতে আমাদের সমাজের এক শ্রেণীর মহিলারা সহযোগিতা করে যাচ্ছে। এদেরকে চিহ্নিত করা উচিত, এদের থেকে দূরে থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি কি মনে করেন যে স্বামীর ছোট ভাই কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর ছোট ভাই হলো আল হাবু ওয়া মাউত, স্বামীর ছোট ভাই হলো মৃত্যুর মতো। মৃত্যু যেমন কাউকে মিস করে না, একজন মহিলার স্বামীর ছোট ভাই ঠিক তাই, সে তার ভাবিকে ওরকম মিস করবে না, সুযোগ পেলেই তার সাথে অন্যায় জড়িত যাবে। এমনকি যে সমস্ত নারীর স্বামী বাইরে থাকে, বাড়ির বাইরে থাকে, চাকরির কারণে হোক, বিদেশের কারণে হোক, এই সমস্ত নারীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেই নিষেধ করেছেন। কেন? তাদের কাছে যদি যাওয়া হয়, তাহলে কোনো ঘরে যদি একজন মহিলা আর একজন পুরুষ থাকে, ওই ঘরে 3 নাম্বার আরেকজন থাকে, সেটা হলো শয়তান, দুজনকে পাপ কাজে উদ্বুদ্ধ করার জন্য। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদের সমাজে জিনা সহজ, কারণ এই জিনা আর ধরা যায় না। সেই সময়ে জিনা ধরা যেত, বিভিন্ন মাধ্যমে ধরা যেত, সরাসরি সন্তান এসে যেত, বোঝা যেত যে কে কার সাথে জিনা করেছে। কিন্তু আমাদের সমাজে তো জিনা ধরা যায় না, যার কারণে জিনা যারা করে তারাও সহজে পার হয়ে যাচ্ছে, আর যারা এই জিনাকে সহযোগিতা করে যাচ্ছে তারাও পার হয়ে যাচ্ছে। এটা তো সামনাসামনি করার জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর সাথে এরকম একজন পুরুষকে জিনা করতে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 4 জন সাক্ষী নিয়ে আসো। ইসলামের বিধান 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। ব্যক্তি তখন বললেন, আমি যদি 4 জন সাক্ষী আনতে যাই, তাহলে তো 4 জন সাক্ষী আনতেই এই ব্যক্তি চলে যাবে, তাহলে তো সাক্ষী খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাক্ষী ছাড়া এই বিচার হবে না। এরপরে বিধান আসলো, স্বামী স্ত্রী উভয় শপথ করবে। সাহাবী তার আগেই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর নবী, আমার সাক্ষী নাই একথা ঠিক, তবে আমি তো নিজে চোখে দেখেছি, তাই আমি আমার স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত নিয়ে নিলাম। এটা হলো পুরুষের সিদ্ধান্ত এমন যে আমার স্ত্রী পরকীয়ার সাথে যুক্ত, মানে ওটা আমার স্ত্রী নয়, ওকে বাদ দিয়ে দিতে হবে, ওকে সরাসরি তালাক। তা না হলে ওর মাধ্যমে যে সন্তানগুলো আসবে, এর মাধ্যমে আর ভালো সন্তানকে আশা করা যায় না। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, সুতরাং পুরুষ হিসেবে সতর্ক সাবধান হওয়া উচিত। সুযোগ পেলে জিনা করবে এইটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে চলে গেছে, এদেরকে আমি দেখিনি। এক, যারা শাসক শ্রেণীর মানুষ, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, এরা জাহান্নামে চলে গেছে, এদেরকে আমি দেখিনি। 2 নম্বর শ্রেণী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মহিলা যারা পোশাক পরে উলঙ্গ থাকে, মুমিলাতুন মাইলা, তারা কি করে? নিজেরাও পরপুরুষকে আকৃষ্ট করে, আর তারাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর মহিলাকে জাহান্নামী ঘোষণা করেছেন। সুতরাং পুরুষ সতর্ক সাবধান হওয়া উচিত। যে সমস্ত মহিলা নিজের সতীত্বকে হেফাজত করতে পারে না, স্বামীর আমানত
রক্ষা করতে পারে না, তাদের সাথে গোপনে সম্পর্ক নয়, তারা জাহান্নামী মহিলা, তাদের সাথে সম্পর্ক দিয়ে কি আপনিও জাহান্নামে যেতে চাচ্ছেন? তাই তাদের থেকে বিরত থাকা উচিত। আর জিনার সহজ একটা সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জিনা করতে চাও সহজ, কিন্তু যখন এই জিনাটা নিজের দিকে ফিরে আসবে এইটা হলো কঠিন। মুসনাদে আহমদের বর্ণনায়, দীর্ঘ বর্ণনা, এক যুবক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, ইযযান লি বিজিনা, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। সাহাবীরা আশেপাশে ছিলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, তারা ধমক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো থামো, তাকে ধমক দিও না, এই ব্যক্তি জিনা করতে চাইলো। সাহাবীরা ধমক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুক্তি দিয়ে বোঝানো শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ব্যক্তি, তুমি আমার কাছে চলে আসো। নিকটে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে তোমার কেমন লাগবে? ব্যক্তি তখন বললেন, আল্লাহর নবী, আপনি বলেন কি? আমার মায়ের সাথে কেউ যদি জিনা করে, আল্লাহর কসম যে আমার মায়ের সাথে কেউ জিনা করবে, এটা হতেই পারে না, এটা আমি করতেই দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেমন তোমার মার সাথে জিনাকে অপছন্দ করো, অনুরূপভাবে তুমি যে মহিলার সাথে জিনা করবে সেও কারো না কারো মা, সেও তো অপছন্দ করে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ফুপুর সাথে যদি কেউ জিনা করে, তোমার খালার সাথে যদি কেউ জিনা করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে। ব্যক্তি তখন নিজের ভুল বুঝতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ, আপনি এই ব্যক্তির পাপকে ক্ষমা করেন। আর কি করেন? ও তাহহির কলবা, তার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। ও হাসিন ফারজা, তার লজ্জাস্থানের আপনি পরিশুদ্ধতা দান করেন, তার লজ্জাস্থানকে হেফাজত করেন। সাহাবী বলেন, ফালাম ইয়াকুন বাদু যালিকাল ফাতা ইয়ালতাবিত ইলা শাই, ওই পুরুষ যতদিন বেঁচে ছিল, ওই পুরুষ আর কখনো কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাতই করেনি। সাহাবীরা ধমক দিতে চেয়েছিলেন, সাহাবীরা তাকে আক্রমণ করতে চাইলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুক্তি দিয়ে বুঝালেন, তোমার মার সাথে করলে কেমন লাগে, তোমার মেয়ের সাথে করলে কেমন লাগে, তোমার নিকট আত্মীয়র সাথে করলে কেমন লাগবে। যখন তাকে যুক্তি দিয়ে বোঝানো হলো, তখন সে জিনা থেকে ফিরে আসলো। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, সুতরাং আমার মেয়ে, আমার মা, আমার স্ত্রী, আমার বোন, যারা আমাদের সাথে সম্পর্কিত রয়েছে, তারা আমাদের কাছে আমানত, অন্যদের কাছেও আমানত। এই আমানতের খিয়ানত চলবে, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। একজন পুরুষ 4টে বিবাহ করতে পারে, কিন্তু একজন মহিলা পারে না। কেন পারে না? এজন্যই, মহিলার যদি একাধিক পুরুষের সাথে মিলন ঘটে, তাহলে কার মাধ্যমে সন্তান আসবে মহিলা তো এটা বুঝতে পারবে না, যার কারণে তার জন্য বিবাহ নিষিদ্ধ। কিন্তু একজন পুরুষ একাধিক, অর্থাৎ সর্বোচ্চ 4টে পর্যন্ত বিবাহ করতে পারে। সুতরাং আমাদের অধীনস্থ যারা রয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা পুরুষ রয়েছি, আমরা যেন পশুর মতো জীবনযাপন না করি, আমরাও যেন তাদেরকে আমানত হিসেবে মনে করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের খিয়ানতকে ডবল পাপ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা মানে ডবল পাপ। 1, জিনার পাপ। 2, প্রতিবেশীর স্ত্রী ছিল আমানত, সেই আমানতের খিয়ানত করা হয়েছে, তাই ডবল পাপ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যাদের আমাদের পাপ হয়ে গেছে, আল্লাহ আমরা খাঁটি দিলে তওবা করব যে আমাদের এই পাপগুলো আপনি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন।